হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল থেকে সেরকম ব্লগিং আসা হয়নি, তো আমি একদম লাঞ্চে তোমাদের সাথে মিট করছি। তো লাঞ্চে দেখো আমার আজকে এই লাঞ্চ মেনু ছিল। লাঞ্চ মেনু ছিল ভাত। আমি যে হোমস্টেটায় স্টে করেছি তো ওখান থেকেই এটা মানে দিয়েছিল। তো ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা ভাজা মতন ছিল, আর ডিমের কারি ছিল, আর ছিল ডাল। তো এটা দিয়ে আর ছিল তোমার হচ্ছে স্যালাড। দিয়ে খুব ভালোভাবে লাঞ্চটা আমরা সেরে নিয়েছিলাম। তারপরে লাঞ্চ সেরে নেওয়ার পর আমরা বিকেলবেলা গেলাম, একটু বিকেলে গ্লিনারিজে গেলাম, মল আর ম্যাল মার্কেটে গেলাম। তো ওখানে গিয়ে বৃষ্টি তো কন্টিনিউয়াসলি চলছিল, কিন্তু আমাদেরকে তো ঘুরতে হবেই, আর ঘোড়াটা মাথায় চেপেছে। তো সেই জন্য আমরা চলে গেলাম ম্যাল মার্কেটে। তো ম্যাল মার্কেটে গিয়ে প্রথমে ঢুকেছিলাম হোপ গ্লিনারিজে। আর দার্জিলিংয়ে যাবে আর হোপ গ্লিনারিজে যাবে না, এটা তো হতেই পারে না। আর ওখানে গিয়ে কুকিজগুলো আমি দেখছিলাম, তো বাড়ির জন্য কিছু জিনিস নিয়েছিলাম ওখান থেকে, আর দুজনে দুটো পেস্ট্রি নিয়েছিলাম ওখানে বসে খাওয়ার জন্য। তো ওটা খেয়ে ওখানে ছবি তুলে রিলস বানিয়ে আমাদের টাইম কাটছিল। বৃষ্টিটা কমার জন্য কিছুটা ওয়েট করছিলাম, কিন্তু তাও বৃষ্টি কোনো মতেই কমলো না। তারপর ওখান থেকে গেলাম ম্যাল মার্কেটের দিকে। ম্যাল মার্কেটে দেখো তখন মেঘগুলো একদম পুরো সাদা সাদা হয়ে ভেসে বেড়াচ্ছে। তারপরে ওখান থেকে গেলাম মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে যাওয়ার সময় আমাদের মানে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল যত উপরে উঠছিলাম। তো কিছুটা পর্যন্ত পায়ে হচ্ছে হেঁটেছিলাম, তারপরে কিছুটা যেতে হয়েছিল জুতো খুলে। তো দেখো এই যে প্রথমে আবার মহাকাল মন্দিরে উঠছিলাম, তো উঠতে উঠতে আমরা আমাদের সাথে আর অনেক ট্যুরিস্টই উঠছিল ওপরে। তো উঠতে উঠতে আমরা দুজন বেশ মজাও করছিলাম। এই যে দুজনে মিলে দেখো মজা করছি। তারপর এই দেখো এই বাঁদরগুলো এখানে খেলা করছিল, আর ওরাও বৃষ্টিতে পুরো একদম ভিজে গেছে। আর এই যে আমরাও বৃষ্টিতে ভিজে ভিজে চলেছি, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। তার মধ্যে টেম্পারেচার হচ্ছে 8। সকালবেলা দার্জিলিংয়ে হচ্ছে সেদিন বরফও পড়েছিল, বেশ ছোটো 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 সাইজের বরফও পড়েছিল। আর এই দেখো একজনকে, তার মধ্যে আমরা সেই দুপুরের দিকেই এরকম মহাকাল মন্দিরে গিয়েছি। আর সেখানে হচ্ছে যেতে হলো একটা ডিস্টেন্সের পর জুতো খুলে রেখে খালি পায়ে যেতে হলো। মনে হলো যেন খালি পা দিয়ে বরফের মধ্যে হাঁটছি। তো এই যে আমি হেঁটে চলেছি, আমরা দুজনেই প্রায় হেঁটে চলেছি, বরফের যেন মনে হলো বরফের মধ্যে দিয়ে হাঁটছি। ঠিক শীতকালে যখন তোমরা বরফের মধ্যে দিয়ে হাঁটবে ঠিক সেই ফিলিংসই লাগছিল। আর ওখানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর যে কি বলবো। অ্যাকচুয়ালি রোদ উঠলে আরও বেশি ভালো লাগতো পরিবেশটা, বাট কী আর করা যেতে পারে, দার্জিলিংয়ের ওয়েদার তো এরকমই থাকে। তো বৃষ্টিটা পড়ছিল তাতে আরও বেশি খারাপ লাগছিল। তো দেখো ঠিক এইরকম আমরা ওখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর নিচে নেমে চলে এসেছিলাম। আর এই হচ্ছে মেন জায়গা, মহাকাল মন্দিরের মেন হচ্ছে মন্দির। তো এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, তো কারোর কোনো সেরকম ডিমান্ড নেই যে এত টাকা দিতে হবে তত টাকা দিতে হবে তবে মন্দিরে পুজো দিতে পারবে, সেরকম কোনো ডিমান্ডিং নেই। যেটা সন্তুষ্ট হয়ে তুমি দেবে সেটা সেইভাবেই তারা গ্রহণ করবে। তারপরে নেমে আসার পথে দেখতে পেলাম এই একজনকে। তো যাই হোক, শীতের মধ্যে ওদেরও ভীষণ কষ্ট হচ্ছে। আর তারপরে চা কেনার জন্য দোকানে গেলাম। তো এখানে প্রায় 700 থেকে থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত চা ছিল। তারপর রাতে এসে আমরা ডিনার করেছিলাম এবং তারপর আমরা শুয়ে পড়েছিলাম। টাটা।